আপনি যদি ফজর এবং আসরের নামাজ সম্পর্কে, ফজিলত সম্পর্কে জানতেন, তাহলে আপনি মসজিদে না আসলেও, নামাজ পড়তে না পারলেও কিন্তু হামাগুড়ি দিয়ে কিন্তু গড়াগড়ি করে কিন্তু আপনি মসজিদে চলে আসতেন। কারণ এমন ফজিলত হয়তো আপনি জানেন না। আমার প্রিয় নবীজি কিন্তু কোনোদিন কিন্তু নামাজ পর্যন্ত ছাড়ে নাই। আমরা কিন্তু সেই নবীর উম্মত। আমরা কি করতেছি? আমরা খেলাই ধুলাই নানাই আড্ডাহানাই কিন্তু সময় দিয়ে যাচ্ছি, কিন্তু নামাজগুলো পড়তে পারতেছি না। অবশ্যই কঠিন হাসরের দিনে কিন্তু 12 সূর্যের তাপ মাথার উপরে যখন চলে আসবে, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ পড়েছো কিনা সর্বপ্রথম। কিন্তু আপনার তখন কি হবে? আপনি তখন কি করবেন? আপনার অবস্থা কেমন হবে? তখন আপনাকে জাহান্নামে যখন অগ্নির মধ্যে দেওয়া হবে, হয়তো আপনি জাহান্নাম সম্পর্কে জানেন না। এই জাহান্নামের অগ্নি সম্পর্কে যদি আপনি জানেন, আপনার কান্নাও থামাতে পারবেন না। অবশ্যই চলুন না ভাই, 5-10 মিনিট সময় দিয়ে নামাজটা পড়ে নি, দেখবেন আল্লাহ আপনার জীবনকেও সুন্দর করে দিবে, ওই জান্নাতকেও সুন্দর করে দিবে। দেখবেন সুখে শান্তিতে। এটা তো কয়েক বছর এই দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে কোটি কোটি বছর অবশ্যই আপনি থাকতে পারবেন। অবশ্যই নামাজের দাওয়াত আমি আপনাকে বললাম, আপনি যদি কিছু মানা না করেন, যদি ভালো লেগে থাকে নামাজের কথাটা অন্যের কাছে পৌঁছে দিবেন। এটাই রিকোয়েস্ট থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমিন।